প্রকৌশলের সাথে জড়িত যারা তারা অনেকেই এখানে শাহবাগে অবস্থান নিয়েছে। আমরা কিন্তু হচ্ছে এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতেছিলাম, আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছিলাম, তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলতেছিল। তখন তাদেরকে বললাম যেহেতু এটা জারি হচ্ছে, আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে এইখানে অবস্থান করেন, আপনাদের এটা খুব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এটা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো, শোনার পর বল ঠিক আছে আমরা 3টা পর্যন্ত ওয়েট করব। কিন্তু হুট করে কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা যমুনার কাছাকাছি চলে যায়, মানে এখানে ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা পানি ওয়াটার কারণ মারি। আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। আমাদের হচ্ছে মানে সামনে যেহেতু ছিলাম, তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থা আছে। এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল। সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা, 3 জন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে, তারা এটা কাজ করতেছে এবং বইটার ভিসি স্যার, প্রক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে। কিন্তু তারপরও তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেল। এই জন্য আমাদের ডিসকাস করা লাগছে। এখনকার অবস্থানটা কি? এখন আপনারা কি করতে চাচ্ছেন? এখন আপনারা কি করবেন আসলে? এখন তারা মেইন সড়কে, এখন আমাদের যেখানে মানে এখন তো সড়কে আসলে আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না, তারা থাকে দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা নেব। না, এই মুহূর্তে আর এর মধ্যে আর কথা হয় নাই, কথা হয়েছিল আগে, কিন্তু এটা কথা তো কিছু শুনে আমি জানি না ওরা কি করবে। এখন আপাতত আছে, দেখি পরে কথা বলি। না, আমাদের ব্লকের যেহেতু বাইরে, আমরা ব্লকে অবস্থান নিব। আমরা কথা বলি পরবর্তী। হ্যাঁ, ওইটা চলবে, দেখি আমি কথা বলতেছি।